ॐ मातृवत् सर्वभूतेषु प्रेमवात्सल्यविग्रहं राधारूपं प्रशान्तं च प्रेमानन्दं नमाम्यहम्। আজকে শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজের জন্মতিথি। বাবুরাম মহারাজের জন্ম হয়েছিল আটপুর গ্রামে, হুগলি জেলার আটপুর গ্রামে 10ই ডিসেম্বর 1861। তার পিতা শ্রী তারাপদ ঘোষ, মা শ্রীমতী মাতঙ্গিনী। আটপুরের ঘোষ পরিবারে জন্ম। তার আগে ছিলেন তার দিদি কৃষ্ণভাবিনী, তার আগে ছিলেন তার অগ্রজ তুলসীরাম, তারপরে বাবুরাম, আর ছোট ভাই ছিল শান্তিরাম। তার দিদির সঙ্গে বিয়ে হয়েছিল, তার দিদিকে বিয়ে দেওয়া হয়েছিল বলরাম বোস ঠাকুরের ভক্ত, তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। তিনি উড়িষ্যার কোঠারের জমিদার ছিলেন। ছোটবেলায় বাবুরাম সে আটপুরের গ্রামেই কাটে তার। আর ছোটবেলা থেকেই যে পরবর্তীকালে সন্ন্যাসী হবেন তার লক্ষণ দেখা যায়। কেউ যদি মজা করে বলতো বিয়ের কথা, তো ছোট্ট ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠতেন যে বিয়ে দিও না, মরে যাব। আবার গ্রামে কোনো সন্ন্যাসী এলে তার সঙ্গে আলাদা গিয়ে গল্প করতেন। যখন 8 বছর বয়স তখনই উনি কল্পনা করতেন যে কোনো একটি আশ্রমে, বৃক্ষ পরিবেষ্টিত একটি কুটিয়াতে গঙ্গার ধারে কোনো সন্ন্যাসীর সঙ্গে তিনি থাকবেন, এইভাবে জীবন কাটাবেন। পরবর্তীকালে যখন পঞ্চবটী দেখলেন, দক্ষিণেশ্বর এসে দেখলেন যে হুবহু যেন তিনি ছোটবেলায় যে কল্পনা করতেন ঠিক তাই। দক্ষিণেশ্বরে পঞ্চবটী, আর সেই ঠাকুর সেই সন্ন্যাসী। যাই হোক, একটু বড় হতে তাকে কলকাতা পাঠানো হলো পড়াশুনো করার জন্য। প্রথমে আরিয়ান স্কুল, তারপরে শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তখন মাস্টার মহাশয় ছিলেন। আর মাস্টার মহাশয় নিজে ঠাকুরের তো একান্ত ভক্ত, আবার যেসব ছেলেদের মধ্যে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ঈশ্বরে অনুরাগ এরম দেখতেন, তাদেরও উনি ঠাকুরের কাছে নিয়ে যেতেন। এইভাবে তিনি বাবুরাম মহারাজকেও নিয়ে গেছিলেন। পরবর্তীকালে একবার এই বেলুড় মঠেরই ঘটনা, মাস্টার মহাশয় এসেছেন, বাবুরাম মহারাজ তখন মঠে আছেন, মঠের দায়িত্বে, মঠের ম্যানেজার। মাস্টার মহাশয়কে ইঙ্গিত করে তিনি অন্যদের বলছেন, এই তো এনার জন্যই আমি ঠাকুরের কৃপা পেলাম, আমার জীবনটা ধন্য হলো, ইনি না থাকলে কি পেতুম। মাস্টার মহাশয় সঙ্গে সঙ্গে বলছেন, ও কি কথা বলছো, শুদ্ধ সত্য অন্তরঙ্গ ঠাকুরের অন্তরঙ্গ তুমি ঠাকুরই টেনে নিয়েছেন। সেই অবশ্য মাস্টার মহাশয়ের সঙ্গে যে গেছিলেন ঠাকুরের কাছে, তার আগেও উনি ঠাকুরকে দেখেছেন, তখনও বুঝতে পারেননি। একটি জোড়াসাঁকোর হরিসভায় ঠাকুরকে দেখেছিলেন ছোটবেলায়। তারপরে যেহেতু তার দিদির বিয়ে হয়েছিল বলরামবাবুর সঙ্গে, সেই আত্মীয়তার মাধ্যমে ঠাকুরের কথা নিশ্চয়ই তাদের পরিবারে আলোচনা হতো, এটা তো স্বাভাবিক। আবার আরেকটা ব্যাপার, তার সঙ্গে তার সহপাঠী ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ। কিন্তু মজার ব্যাপার হলো যে বাবুরাম আগে জানতেন না যে রাখাল শ্রীরামকৃষ্ণের কাছে যায়। যখন শ্রীরামকৃষ্ণের কাছে যেতে আরম্ভ করলেন তখন এটা বুঝতে পারলেন যে রাখালও যায়। তো ঠাকুরের সঙ্গে যখন আলাপ হয়, ঠাকুর তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে ঠাকুর চিনতে পেরেছিলেন যে আমার পার্ষদ, এমনকি ঈশ্বর কোটির মধ্যে একজন। একটি ঘটনা, প্রথম দিকেই তিনি প্রথমবার রাত কাটান দক্ষিণেশ্বরে। তিনি জানতেন না, বাবুরাম জানতেন না যে রাত্রে থাকা যায় ঠাকুরের কাছে। রাখাল মহারাজ বলছেন যে রাত্রিরে থাকবে ঠাকুরের কাছে, কোথায় থাকবো, থাকার কি জায়গা আছে? তো রাখাল মহারাজ একটু যেন রসিকতা করে, রহস্য করে বলছেন
দেখা যাক, হয়তো জুটে যাবে। নৌকো করে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। তারপরে বাবুরাম মহারাজ খুব সরল জিজ্ঞেস করছেন যে রাত্রিরে কি খাবো? তো রাখাল মহারাজ বলছেন, ও দেখা যাবে, কিছু একটা জুটে যাবে, দেখা যাক। ঠাকুরের কাছে পৌঁছলেন। গিয়ে উনি দেখছেন, পরবর্তীকালে উনি নিজেই বর্ণনা করেছেন, গিয়ে দেখছেন যে ঠাকুর মায়ের মন্দিরে গেছেন। রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ রাখাল, তাকে বললেন, বাবুরামকে বললেন যে এখানে বসো, আমি নিয়ে আসছি তাকে। কিছুক্ষণ পরে দেখছেন যে শ্রীরামকৃষ্ণকে, সন্ধ্যা হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসছেন রাখাল মহারাজ, আর তাকে ধরে ধরে তিনি টলছেন মাতালের মতন। রাখাল মহারাজ বলছেন, এইখানে সিঁড়ি আছে, উঠতে হবে, এইখানে নামতে হবে, এইভাবে বলে বলে যেন দেখিয়ে দেখিয়ে যাতে পড়ে না যান, ধরে ধরে নিয়ে আসছেন, মাতালের মতন টলছেন। বাবুরাম শুনেছিলেন আগে যে শ্রীরামকৃষ্ণের ভাব হয়, ভাব হলে এরকম হয়, তো এই প্রথম দেখলেন। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে এসে বসে ওই ছোট যে খাটিয়াটি ছিল তার উপরে বসেছেন। কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক প্রকৃতিস্থ হলেন, জিজ্ঞেস করলেন বাবুরামের বিষয়ে। তারপরে তখনই এই অঙ্গ, তার হাত ধরে ওজন করেছিলেন। বাবুরাম মহারাজ বলছেন যে কনুই থেকে নিয়ে আঙুল অবধি উনি হাতে ধরে ওজন করে দেখছেন, দেখে বলছেন বেশ, খুশি হলেন। কি বুঝলেন কে জানে, কিন্তু পরিষ্কার যে একটা কিছু বুঝেছেন, বেশ বেশ বলে বলছেন। তারপরে বলছেন যে নরেন্দ্রনাথ, রামদয়াল বাবু ছিলেন কাছে, তাকে বলছেন নরেন্দ্রনাথ অনেক দিন আসেনি, নরেন্দ্র অনেক দিন আসেনি, তার কত গুণ, তাকে দেখতে ইচ্ছা হয়। বাবুরাম মহারাজ বলছেন যে এইভাবেই ঘণ্টা কয়েক ধর্ম প্রসঙ্গে আলোচনা খুব আনন্দতে কেটে গেল। রাত্রিরে প্রসাদ পেলেন। বাবুরাম মহারাজের আর রামদয়াল বাবুর শোবার ব্যবস্থা হলো ঠাকুরের ঘরের সামনে বারান্দাতে, আর রাখাল মহারাজের আর ঠাকুরের ঘরের ভেতরে। তারা শুয়েছেন। বাবুরাম মহারাজ বলছেন কিছুক্ষণ পরেই হঠাৎ দেখছেন রাত্রিবেলা, তখন গভীর রাত্রি, ঠাকুর বেরিয়ে এসছেন ঘর থেকে। কি গো শুয়ে পড়লে, কি গো শুলে, এরম বলছেন রামদয়াল বাবুকে। তো তারা তো ব্যস্ত হয়ে উঠে পড়েছে, আজ্ঞে না বলে উঠে পড়েছেন। গিয়ে দেখছেন যে ঠাকুর বেরিয়ে এসছেন ঘর থেকে, আর সেই ছোট ছেলের মতন কাপড়টা বগলে রেখেছেন। আর ওইভাবে এসে বলছেন, নরেন্দ্রর জন্য মনটি কেমন করে, সে অনেক দিন আসেনি, শুদ্ধ সত্য কিনা, তাকে দেখতে বড় ইচ্ছা করে, তাকে না দেখে থাকলে আমার বড় কষ্ট হয়। এইরকম কিছুক্ষণ বলে, তাকে বলো আসতে একবার। তারপরে সেই রামদয়াল বাবুকে বলতে, তো রামদয়াল বাবু বলছেন আজ্ঞা হ্যাঁ বলবো। ঠাকুর আবার ফিরে গেলেন ঘরের মধ্যে। আবার কিছুক্ষণ পরে ওই রকমভাবে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে বলছেন যে জানো, আমার নরেন্দ্রনাথের জন্য এত কষ্ট, নরেন্দ্রের জন্য এত কষ্ট হচ্ছে, যেমন গামছা নিংড়ালে আমার হৃদয়তে তেমন কষ্ট হচ্ছে। গামছা নিংড়ানোর মতন ভেতরে একটা মোচড় দিচ্ছে, আমার প্রাণে কষ্ট হচ্ছে, তাকে বলো একবার আসতে, অনেক দিন আসেনি। বাবুরাম মহারাজ বলছেন সারা রাত এরকম চলল। উনি চলে যাচ্ছেন, ভেতরে গিয়ে শুচ্ছেন, আবার একটু পরেই বেরিয়ে এসে আবার নরেন্দ্রনাথের গুণগান করছেন, বলছেন তাকে ডেকো একবার, সে যাতে একবার আসে। বাবুরাম মহারাজ লিখছেন পরে যে আমার তখন মনে হয়েছিল এই কি অপার্থিব ভালোবাসা, এরম দেখিনি কখনো। আর সেই মানুষটি, যখন নরেন্দ্রনাথকে উনি চিনতেন না, সেই মানুষটি বা কেমন কঠোর যে ঠাকুর এত ভালোবাসেন, তাকে একবার দেখতেও আসে না। তো সেই দিন, তার পরের দিন রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ সকালবেলা উঠে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেছিলেন। তার কয়েকদিন পরে একবার এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তখন ঠাকুর বলছেন বাবুরামকে, পঞ্চবটিতে যাও, সেখানে নরেন্দ্র আছে, ওরা চড়ুই ভাতি করছে, ওখানে গিয়ে দেখা করো ওর সঙ্গে, আর নরেন্দ্রর সঙ্গে কথা বলো। সেই বাবুরাম মহারাজ তখন পঞ্চবটিতে যেতে, সেই প্রথমবার স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের সঙ্গে তার আলাপ হলো। সেখানে রাখালও ছিলেন। ইতিমধ্যে বলরাম বাবুর সূত্রে বাবুরামের মা, মানে বলরাম বাবুর যে শাশুড়ি হন, তিনি ঠাকুরের কাছে আসেন। তিনি এমনিই ভক্তিমতী মাতঙ্গিনী দেবী।
তিনি ঠাকুরের কাছে আসতে আরম্ভ করলেন। ঠাকুরও তাকে দেখে খুব খুশি হলেন, বুঝতে পেরেছিলেন ওর ভক্তির, গভীর ভক্তি শ্রদ্ধা। তা অদ্ভুত জিনিস চাইলেন। মাকে বলছেন, মাতঙ্গিনী দেবীকে বলছেন, তোমার ছেলেটা আমাকে দাও, তোমার এই ছেলেটাকে আমাকে দাও। আর অদ্ভুত সেই মা সঙ্গে সঙ্গে বলছেন, বাবা, বাবুরাম আপনার সঙ্গে থাকবে, এ তো খুব সৌভাগ্যের কথা। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, হ্যাঁ, বাবুরাম আপনার সঙ্গেই, আপনার নিকটে থাকবে। তারপরে উনিও একটা চেয়ে নিলেন ঠাকুরের কাছ থেকে, যে বাবা তুমি এই করো যাতে আমার ভগবানে ভক্তি হয়, আমার ভগবানে সদা ভক্তি থাকে, এটা আমাকে দিও। আরেকটা চাইলেন, বললেন আমার কন্যা আর পুত্র শোক যতদিন আমি বেঁচে থাকি, কন্যা আর পুত্র শোক যাতে আমাকে না পেতে হয়, মানে আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ে আর ছেলেরা যাতে কেউ মারা না যায়। আর ঠাকুরও খুশি হয়ে বললেন, হ্যাঁ তাই হবে। আর সত্যি অনেক পরে বাবুরাম মহারাজ তখন, প্রেমানন্দজি তখন কলকাতায়, তার খুব শরীর খারাপ, অনেক বয়স হয়েছে তখন, তার খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে, ডাক্তার বলে দিয়ে জবাব দিয়ে দিয়েছে, বলছে আর বাঁচবেন না। বাবুরাম মহারাজ অন্যদের আশ্বাসন দিয়ে বলছেন যে তোমরা ভয় পেও না, আমার শরীর যাবে না, মা এখনও বেঁচে আছেন। ঠিক তাই অদ্ভুত কথা, যে যেখানে ডাক্তার বলছে আর বাঁচবে না, তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। যতদিন তার মা বেঁচে ছিলেন, তার কোনো সন্তানদের কারোর শরীর যায়নি। ঠাকুর বাবুরাম মহারাজকে দরদি বলতেন। উনি বলতেন, ও আমার দরদি। উনি বলতেন যে আমার যখন ভাব হয়, কেউ আমাকে ছুঁলে বড় কষ্ট হয়, তো উনি ঠাকুর ভাবে টলে পড়তেন যখন, অনেকে ভয়তে পড়ে যাবেন ভেবে তাকে ধরতে যেত, আর কেউ স্পর্শ করলে, বিশেষ করে বিষয়ী লোক স্পর্শ করলে ঠাকুরের তখন ভীষণ কষ্ট হতো। তাই জন্য বলতেন যে একজন কেউ শুদ্ধ সত্য কেউ থাকলে ভালো হয়। আর উনি বাবুরামকে এই জন্য চাইতেন যে বাবুরাম আমার কাছে থাকবে, আর বলতেন ও আমার দরদি। আবার সুর করে একটি গান গাইতেন, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। আজকে এই পাঠের পরে ব্রহ্মচারী মহারাজরা এই গানটি গেয়ে শোনাবেন, মনের কথা কইব কি সই। ঠাকুর তাকে বলতেন নৈকস্য কুলীন, মানে হাড় শুদ্ধ। ঠাকুর তার একটা দর্শনে দেখেছিলেন, বলছেন যে রাধার অংশে জন্ম। বলছেন দেখলাম দেবী মূর্তি, বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সঙ্গে সখী। বাবুরাম মহারাজ ঠাকুরের সঙ্গে থাকতেন আর দেখতেন কত ভক্তরা আসছে, কত আনন্দ হচ্ছে, কীর্তন হচ্ছে, অনেকের ভাব হচ্ছে। বাবুরাম মহারাজের ইচ্ছে হলো যে আমারও ভাব হোক, এরকম সমাধি হবে, আমার ভাব হবে। ঠাকুরকে বললেন, আবদার করলেন, আমারও এরকম করিয়ে দিন। ঠাকুর বলছেন, ওরে আমার ইচ্ছেতে কি হয়, মার ইচ্ছে না হলে তো হয় না। বলছেন আপনি, সে আমি জানি না, আপনি বলুন মাকে যাতে আমার হয়। তা খুব পিড়াপিড়ি করতে ঠাকুর গেলেন, ফিরে এসে বলছেন যে মা বললেন তোর ভাব হবে না, তোর জ্ঞান হবে। আবার আরেকটা ঘটনা, হাজরা মহাশয় পাশেই থাকতেন, তার সব সুন্দর সুন্দর ব্যাখ্যা হতো সব ঠাকুরের ব্যাপারে। একবার সব বাবুরাম মহারাজ অন্য যে যুবক ভক্তদের ডেকে বলছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, তার কাছে সব রকম সিদ্ধাই আছে, আর তোমাদের উনি খালি ভালো ভালো মিষ্টি টিষ্টি খাইয়ে বোকা বানিয়ে রেখেছেন। তোমরা মজা করছো আর খেয়ে দেয়ে আছো, কিন্তু এগুলো চাইতে হয়, তো এইসব সিদ্ধাই টিদ্ধাই ওনার কাছ থেকে চেয়ে নিতে হয়, ওগুলো চাইবে। আর ঠাকুর আড়াল থেকে শুনছেন, শুনে আবার উনি ইঙ্গিত করে বাবুরামকে পাশে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন যে তোরা কি চাইবি আমার কাছ থেকে, আমার যা আছে সবই তোদের, আমার দর্শন প্রভৃতি যা আমার অনুভূতি দর্শন এসব তোদেরই জন্য। তারপরে বলছেন অমন ক্যাংলামি করিস নে, আগে বোঝ আমি কে, তুই কে, আমার সঙ্গে তোর সম্পর্কটি কি, এটা বুঝলেই তুই সব পাবি। তুই চেষ্টা কর যাতে আমার সব কিছু, আমার যে ধন, আমার যে মানে আধ্যাত্মিক সম্পত্তি, তার অধিকারী হতে, সমগ্রটার অধিকারী হতে চেষ্টা কর। এইভাবে বোঝাতেন।
বাবুরাম মহারাজ বলতেন তিনি ঠাকুর কিভাবে শিক্ষা দিতেন, বলতেন তিনি গৃহীদের একরকম বলতেন, আমাদের আরও তীব্র তপস্যা ত্যাগ বৈরাগ্যর কথা বলতেন। বলতেন যখন দেখতেন গৃহী ভক্তরা নেই তখন দরজা বন্ধ করে আমাদের মানে নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম এদের উজ্জ্বল একটি ত্যাগ বৈরাগ্যের আদর্শ বলতেন। আবার বলতেন মাঝে মাঝে দরজা খুলে বাইরে দেখে আসতেন, কেউ শুনছে না তো গৃহী ভক্তরা কেউ, এইভাবে দেখে আসতেন। একদিন দেখছেন রাত্রিবেলা ঠাকুর থু থু করে থুতু ফেলছেন, ঘরে হেঁটে বেড়াচ্ছেন আর বলছেন দিস নে মা দিস নে, ছোট ছেলের মতন, যেন গম্ভীর মাঝ লিখছেন তার বইতে, যেন মা সেই নাম যশ নিয়ে আসছেন তাকে দেওয়ার জন্য, আর ঠাকুর একটি ছোট ছেলের মতন বলছেন দিস নে মা দিস নে, আর থু থু করে থুতু ফেলছেন। প্রেমানন্দ মহারাজ যখন মঠে ছিলেন তার ভক্ত সেবার জন্য বিখ্যাত, কিন্তু তিনি বলছেন যে আমি এই ভক্ত সেবাই ঠাকুরের কাছ থেকে শিখেছি। বলছেন যে আমি দেখতাম ঠাকুর কোনো ভক্ত এলে কি বিনয়ের সঙ্গে ঠাকুর কথা বলতেন, আর বলতেন পান খাবেন, সে বলছে না না পান খাবো না, তামাক খাবেন, এইভাবে ঠাকুর করতেন। আর প্রেমানন্দ মহারাজ বলছেন আমাদেরও অভ্যাস হয়ে গেছে ওই দেখে দেখে। পড়াশোনার ব্যাপারে বাবুরাম মহারাজ খুব একটা বেশি মন দিতেন না, পরীক্ষায় ফেল করেছেন। তো এসে তাকে ঠাকুরের কাছে রিপোর্ট করা হচ্ছে, ও পরীক্ষায় পাশ হয়নি। শুনে ঠাকুর বলছেন ভালোই তো, ও পাশ মুক্ত হলো। যার যটা পাস তার তটা পাস, পাস আর পাস মানে পরীক্ষায় পাশ করা আর যে পাশ বন্ধন, বলছেন যার যটা পাস হয় তার তটা পাস হয়। তবে ঠাকুর আবার বলতেন বাবুরাম মহারাজকে, আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছে হয়েছে? বাবুরামকে বলতেন যে তুই লোকশিক্ষার জন্য পড়। আবার একদিন ধরেছেন তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টার মহাশয়কে বলছেন ও দুদিক চায়, বড় কঠিন পথ, একটু তাকে জানলে কি হবে? অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পার যেতে হয়। বাবুরাম মহারাজ হেসে বলছেন আমি ওইটিই চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, উনিও হেসে ফেলেছেন, বলছেন ওরে দুদিক রাখলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম মহারাজ বলছেন আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ বলছেন তুই দুর্বল, তোর সাহস কম। মাস্টার মহাশয়কে বলছেন আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই একা একটা উজোর করে, এক্সকিউজ দেয়। দক্ষিণেশ্বরের দিন গেল, তারপরে কাশীপুরের দিন, ঠাকুরের মহাসমাধি। আটপুরে বরানগর মঠ স্থাপন হলো, তারপরে আটপুরে সেই বছরেই এই শীতের সময় বাবুরাম মহারাজের যে পৈতৃক ভিটা সেখানে নরেন্দ্রনাথ, বাবুরাম আরও কয়েকজন তারা মিশে একদিন রাত্রিরে, ক্রিসমাসের রাত্রিরে তারা সারা রাত সেই ধুনি জ্বালিয়ে যিশুর জীবনের কথা স্বামীজি বলছেন। তারপরে তারা উদ্দীপ্ত হয়ে তারা ঠিক করলো যে আমরা সংসার ত্যাগ করে ভগবানের জন্য সারা জীবন উৎসর্গ করব। এই বলে তারা সন্ন্যাস গ্রহণ করল। বাবুরামের নাম হলো স্বামী প্রেমানন্দ। তারপরে তারা বরানগর মঠ, তারপরে আলমবাজার মঠে থাকতেন। ত্যাগ তপস্যার অনেক কাহিনী সেখানে আছে। বাবুরাম মহারাজ বলছেন আমরা বরানগর মঠে একসময় পরস্পরের কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। এক জায়গায় হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি পরে চিঠি লিখছেন, বাবুরাম মহারাজের তখন কেমন ভাব ছিল আলমবাজার মঠে। সেই চিঠিতে পাওয়া যায় তুরীয়ানন্দজি লিখছেন বাবুরাম মহারাজকে, তোমাতে প্রভু ভিন্ন কিছু তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথার ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম যথা যথা দৃষ্টি যায় তথা তথা কৃষ্ণ স্ফুরে। বর্ণে বর্ণে এই কথা সত্য হইয়াছিল। এমন বস্তুটি দেখিলাম না যা হইতে প্রভুর স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না,
আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া আছে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহার নাম তাহাতে মগ্ন, তাহাতে ডাইলিউট হয়ে যাওয়া। ঠাকুর বলতেন ধ্যান করবে কি করে, একেবারে ডাইলিউট হয়ে যাবে। ইংরেজি শব্দ ঠাকুর কয়েকটা প্রয়োগ করতেন, তার মধ্যে একটা হচ্ছে এই ডাইলিউট হয়ে যাওয়া। মঠে এখানে স্বামীজি নিয়ম করেছিলেন ভোরবেলা উঠতে হবে, যে উঠবে না তাকে ভিক্ষা করতে হবে, তো সেদিন খেতে পাবে না। একদিন ঠিক ওই রকমই তুরিয়ান আমাদের প্রেমানন্দজি মহারাজ তিনি উঠতে পারেননি। স্বামীজি আরেকজন শিষ্যকে বলছেন যা ওর কানে ঘণ্টা বাজিয়ে আয়। তখন সঙ্গে সঙ্গে প্রেমানন্দজি উঠে বুঝতে পেরেছেন তার দোষ। তিনি এসে স্বামীজিকে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, আজকে আমি সকালে উঠতে পারিনি, আর বুঝতে পেরেছি আমার জন্য অনেকের অসুবিধে হয়েছে। তা ভাই সকালে না উঠলে তো শাস্তি হবে, তুমি আমায় যা শাস্তি দেবে দাও। স্বামীজি এই কথা শুনে গম্ভীর হয়ে গেলেন, বললেন বাবুরাম তুই ভাবলি কি করে আমি তোকে শাস্তি দিতে পারি? তো দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন রাখাল মহারাজ এসে বললেন সেটা শাস্তির কথা নয়, কিন্তু একটি নিয়ম আছে যে সকালে উঠবে না তাকে ভিক্ষা করতে হবে। আর অমনি বাবুরাম মহারাজ বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। স্বামী রামকৃষ্ণানন্দজি যখন মাদ্রাজে চেন্নাইতে চলে গেলেন মঠ স্থাপন করতে, তারপর থেকে পুজোর দায়িত্ব বাবুরাম মহারাজের ছিল। যখন মঠ বেলুর মঠে এলো সম্পূর্ণ দায়িত্ব বাবুরাম মহারাজের। ঠাকুর সেবার থেকে নিয়ে গোশালার কাজ অবধি সব তিনি করতেন, আর খুব ব্যস্ত থাকতেন। সারাদিন ঠাকুর সেবা, মঠের কাজ, ভক্ত সেবা এই নিয়ে ব্যস্ত থাকতেন। ব্রহ্মচারীদের প্রশিক্ষণ তার দায়িত্ব ছিল। তিনি অনেক রকমভাবে শিক্ষা দিতেন সব রকম কাজের মধ্যে। একবার একটা ঘটনা, এই প্রাঙ্গণে অনেক আগাছা চোরকাঁটা এরকম গাছ হয়েছে। তো বাবুরাম মহারাজ বলছেন, তিনি সবসময় বলতেন ঠাকুর এখানে হেঁটে বেড়ান, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নাহলে তার কষ্ট হবে। তো ব্রহ্মচারীদের তিনি বললেন এগুলো পরিষ্কার করো। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, খুব খুশি হলেন। কাছে গিয়ে দেখেন যে ওগুলো ওপর থেকে ছুরি দিয়ে কেটে দেওয়া হয়েছে, যার যে শেকড়গুলো ভেতরে রয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়েছেন, বলছেন এ কি, এসব যে আবার 2 দিন পরে বর্ধিত হবে, মানে আবার বেড়ে উঠবে। আমি জিজ্ঞেস করছেন ছুরি দিয়ে কাটলে যে? তখন ব্রহ্মচারীরা বলছেন শিকড় ওঠানো বড় হ্যাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। তখন প্রেমানন্দ মহারাজ গম্ভীরভাবে বলছেন হ্যাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো, হ্যাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে ওঠানো যাবে না। একটি কোণে একজন ব্রহ্মচারী নীরবে সে টেনে টেনে গাছগুলোকে শিকড় থেকে তুলছিল। বাবুরাম তার কাছে গিয়ে বলছেন এই দেখো, তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে, তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাজ কাটছে না। তারপরে উনি বলছেন ব্রহ্মচারীদের, দেখো বাবা, একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষে নেই। সামান্য উঠানের ঘাস পরিষ্কার করবার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটি কাজে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ়ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ। প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ বলতেন সবাইকে কথা বেশি বলার দরকার নেই, তোমার কাজে করে দেখাও। বলতেন কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। আবার বাবুরাম মহারাজ ব্রহ্মচারীদের বলতেন আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি, ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাবো? তাই গোবরও কুড়োই, নাড়ুও দিই, গরুরও সেবা করি, আবার ঠাকুর পূজাও করি আমি। স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কর্ম করতে হবে। আর বাবুরাম মহারাজও বলতেন, এই ব্রহ্মচারীদের বিষয় বলতেন, এদের সকল বিষয়ে শিক্ষা করতে হবে, রাঁধতে, কুটনো করতে, ঠাকুর ঘরের কাজ, পূজা, হিসাব রাখা, বক্তৃতা দেওয়া ইত্যাদি।
সকল কাজে পারদর্শী হওয়া দরকার। এদের এই রকম এখানে করিয়ে নিচ্ছি, ও কত ভালো মন্দ গাল দিচ্ছি, ওদের ভালোর জন্য। মনে আমার এতটুকুও কারুর প্রতি রাগ নেই, এদের কত ভালোবাসি। আর ব্রহ্মচারীদের তিনি তাকিয়ে বলতেন, তোদের বকিঝকি বলে তোরা কিছু মনে করিস নি। উনি খুব বকুনি দিতেন। একবার একটা ঘটনা, একজন ব্রহ্মচারী মহারাজ সে খড় কাটতে গিয়ে নিজের আঙুল কেটেছে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসে বলছে যে এই ওর আঙুল কেটেছে, রক্ত পড়ছে, ওষুধ চাই। বাবুরাম মহারাজকে বলা হলো, মহারাজ অমুক খড় কাটতে গিয়ে আঙুল কেটেছে। বলছে ডাকটাকে। তো সে আঙুল চেপে এসে পৌঁছেছে বাবুরাম মহারাজের সামনে। বলছে তোকে তো খড় কাটতে বলেছিলাম, আঙুল কাটতে বলিনি তো। ওরে একে 4 পয়সা দিয়ে গঙ্গা পার করে দে। বলছে মঠ থেকে বার করে দিতে বলছেন। তখন অন্য সাধুরা আবার হাত জোড় করে বলছে, মহারাজ এবারের মতন ক্ষমা করে দিন, তাকে রেখে নিন। তখন বাবুরাম মহারাজ বললেন যে দেখ, এত অন্যমনস্ক হলে খড় কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলছিস, সেই মন দিয়ে ভগবানের কি ধ্যান করবি? এমনটি আর করিসনি পরে যেন। পড়াশোনার বিষয়ে তিনি খুব জোর দিতেন। শাস্ত্রচর্চা না করলে খুব বিরক্ত হতেন। একদিন তিনি মঠে বাইরে কাজে গেছিলেন, ফিরে এসে দেখেন একজন ব্রহ্মচারী খুব বাগান করতে ভালোবাসত, যে দিনরাত বাগান নিয়ে পড়ে আছে। তো একদিন সে বাগানে কাজ করছে দেখে তাকে জিজ্ঞেস করছেন, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি? ব্রহ্মচারী মহারাজ বললেন, হ্যাঁ অমুকদা পড়েন, আমি শুনি। তখন বাবুরাম মহারাজ বলছেন, মূল শাস্ত্র কিছু পড়ো? সংস্কৃত ভালো করে জানি না। পাশে স্বামী ধীরানন্দ ছিলেন, তিনি মজা করে বলছেন, পড়ার ভয় বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার আপনি এখানে পড়াশোনা করতে বলছেন? বাবুরাম মহারাজ কিন্তু বিরক্ত হলেন, বললেন, একটি মোটা ইংরেজি বই, কঠিন বই বার করে তাকে ধরিয়ে দিলেন। বললেন, ওখানে গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে। তিনি বলতেন, বিবেকানন্দ চাইতেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি, ধ্যানে, জ্ঞানে, সেবায়, ভক্তিতে। উনি বলতেন যে বেলুড় মঠে নবাগত বলছেন যে একজন নবাগত ব্রহ্মচারী এসে তাকে বলছেন, মহারাজ কি করে ধ্যান করব? বাবুরাম মহারাজ বলছেন, ওসব এখন ছেড়ে দে, স্বামীজিকে ধ্যান কর, তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভেতরে জন্মাবে। তার কৃপাতেই ঠাকুরকে তখন তোরা বুঝতে পারবি। রাজা মহারাজের কাছে খুব মজা হতো। ব্রহ্মচারীরা গিয়ে, সাধুরা গিয়ে খুব হইচই আনন্দ। স্বামী ব্রহ্মানন্দ তখন মঠের প্রেসিডেন্ট। বাবুরাম মহারাজ ভীষণ কাজে ব্যস্ত, আর যখনই পারতেন ধরে কাজে লাগিয়ে দিতেন। তো একদিন ব্রহ্মচারীরা সব রাজা মহারাজের কাছে বসে গল্প হচ্ছে, হই হই হচ্ছে, হাসি ঠাট্টা। তলার থেকে বাবুরাম মহারাজ চেঁচিয়ে ডাকছেন, ওরে ভক্তরা, কে কোথায় আছিস, নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনও হলো না। রাজা মহারাজ তখন মজা করে বলছেন, তোরা গিয়ে ওকে বলবি মুক্তি দিয়ে দিন না, তাহলেই তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাটটা থাকে না। এত কাজ করতে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে, সব মিটে যাবে। আপনি তো চাইলেই মুক্তি দিতে পারেন, তা আপনি আমাদের মুক্তিটা দিয়ে দিন না। তলার থেকে বাবুরাম মা সব শুনতে পাচ্ছেন। উনি আবার তলার থেকে চেঁচিয়ে বলছেন, আচ্ছা তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, সব কাজ আমি করে নেব, কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, আমি সব বুঝতে পারবো, তাহলে তোদের কান ধরে টেনে এনে কাজে লাগাবো। ওনার ভাব ছিল, গীতাতে যেমন আছে, স্বকর্মণা তমভ্যচ্ছ সিদ্ধিম বিন্দতি মানব, নিজের কাজের দ্বারা ভগবানের সেবা করলে, পুজো করলে মানুষ সিদ্ধি লাভ করে। তাই জন্য যখনই কাজ হতো, কুটনো কাটা, তিনি সব সারাক্ষণ কোনো অধ্যাত্ম প্রসঙ্গ, ঠাকুরের কথা বলে যেতেন, আর যারা কাজ করছে তারা সেটা শুনত। ডাব কাটা হচ্ছে, ব্রহ্মচারীরা বসে কাটছেন, বলছেন, দেখো এটা ঠাকুরের জন্য, ভালোভাবে করো। এক জায়গায় কাঁটা গাছ তিনি নিজের হাতে সরাচ্ছেন,
একজন ভক্ত এসে বলছেন যে মহারাজ আপনি করছেন? উনি বলছেন যে এ তো ঠাকুরের উদ্যান, তিনি এখানে বিচরণ করেন। আবার বলছেন একদিন যে এখানে ভক্তরা আসে, তাদের পায়ে লাগবে এই কাঁটা, তাই জন্য আমি সরিয়ে দিচ্ছি। হরি মহারাজ এক জায়গায় লিখছেন যে তুমি যেখানেই যাবে সেখানে আনন্দ, সেখানে আনন্দের স্রোত বইবে। তিনি সেই শ্লোকটি বলেছেন হরি মহারাজ। প্রেমানন্দজির বিষয়ে বিশেষ করে উল্লেখ করে বলছেন, নিত্য উৎসব ভবেৎ তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম येषां হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনম হরি। চিরকাল হরি তোমার হৃদয়েতে বাস করছেন, কাজেই তোমার সঙ্গ, তুমি যেখানেই যাবে সেখানে নিত্য উৎসব, সেখানে নিত্য আনন্দ আর নিত্য শ্রী নিত্য মঙ্গল। কেমন ভালোবাসতেন। রাত্রিরে ক্লান্ত হয়ে ব্রহ্মচারীরা ঘুমিয়ে পড়েছে, কে মশারি খাটাতে ভুলে গেছে, বাবুরাম মহারাজ লুকিয়ে এসে মশারি আস্তে আস্তে খাটিয়ে দিচ্ছেন তার জন্য। কাউকে বকে দিয়েছেন, সে অভিমান করে ঘুরে বেড়াচ্ছে, বাবুরাম মহারাজ তার পেছনে দুধের বাটিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে বোঝাবার জন্য। আর তার ভালোবাসায় অনেক ছেলে যুবকরা সাধু হয়েছে। স্বামীজি তাকে বলেছিলেন যে তুই দীক্ষা দিবি না, বলেছেন তুই দীক্ষা দিস না, তুই যদি দীক্ষা দিস তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বলছে তোর এত চেলা হবে, রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দজির শিষ্যদের সঙ্গে তোর চেলাদের ঝগড়া লাগবে। আর বাবুরাম মহারাজ করতেন কি, বরাবরই কত লোক তাকে পিড়াপিড়ি করেছে, আপনার কাছ থেকেই দীক্ষা নেব, তিনি কিছুতেই রাজি হতেন না। তিনি সবসময় হয় রাজা মহারাজের কাছে পাঠাতেন, নাহলে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন দীক্ষার জন্য। তার ভাব কত রকমভাবে, যেমন একবার দুর্গাপুজো, মঠে মহাষ্টমীর সময় দুর্গাপুজো, রাত্রিবেলা খুব আনন্দতে সাধু ব্রহ্মচারীরা দুর্গাপুজো চলছে, তখন বাবুরাম মহারাজ, শারদানন্দ মহারাজ তখন শরৎ মহারাজ পাশে বসে আছেন, তাকে বলছেন যে তুমি গান গাও। শরৎ মহারাজ বলছেন সে কি হয়, আমি অনেক দিনের অভ্যাস নেই, কি করে গান গাইব? বলছে না, গাইতেই হবে। জোর করে গান গাওয়ালেন। আর তখন এত আনন্দ হয়েছে যে শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ সবাই সেই গান, তারপরে নৃত্যও। তার পরের দিন শরৎ মহারাজ বলছেন যে বাবুরামের কাণ্ড দেখো, বুড়ো বয়সে আমাকে গাইয়েও নিল, নাচিয়েও দিল। আরেকবার রাজা মহারাজের সঙ্গে দেওভোগ বাংলাদেশে গেছেন, পূর্ববঙ্গে, যেখানে নাগ মহাশয়ের ভিটাতে ওখানে গেছেন। সেখানে কীর্তন, সারাক্ষণ কীর্তন চলছে, একটা উন্মাদনা ভক্তির। আর যেই ওই ভিটাতে ঢুকেছেন তখন প্রেমানন্দ মহারাজ মাটিতে গড়াগড়ি দিয়ে তারপরে রাজা মহারাজের কাছে কাতর স্বরে বলছেন, মহারাজ এদের উপরে কৃপা করুন, এদের উপরে কৃপা করুন। সেই কীর্তনের মাঝখানে মহারাজকে টেনে নিয়ে গেছেন। মহারাজেরও একটা কেমন ভাব এলো, তিনি হুঙ্কার দিয়ে সেই কীর্তনের মাঝখানে গিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন, কিন্তু বেশিক্ষণ করতে পারলেন না। এমন ভাব সমাধি হলো, মহারাজ একদম সেই স্তম্ভিত একটি স্থাণুর মতন দাঁড়িয়ে আছেন। এরকম অনেক জায়গায় দেখা যায়, যেমন বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথির উৎসব হচ্ছে, আর বাবুরাম মহারাজ সব দেখাশোনা করছেন। কীর্তনের দল সে নৌকো করে করে দলের পর দল ভক্তরা আসছেন, এই বেলুড় মঠের ঘাটে নামছেন, আর বাবুরাম মহারাজ তাদের সামনে দাঁড়িয়ে আছেন, তাদের আপ্যায়ন করছেন। তারা কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে নামছেন, আর বাবুরাম মহারাজ তাদের মাঝখানে হাঁটছেন, তাকে বেষ্টিত হয়ে তাকে ঘিরে ঘিরে নৃত্য করে করে তারা আসছেন। সারাদিনের উৎসব। একটি ঘটনা বলছেন, যেখানে খাওয়া দুপুরবেলা ঠাকুরের উৎসবের দিন প্রসাদ পাচ্ছে, বড় লোক, ধনী লোক, সে জ্ঞানী, মূর্খ, গরিব, মুচি, মেথর, সবাইকে একসঙ্গে বসে খাওয়ানো হচ্ছে। বাবুরাম মহারাজ সব দেখছেন, এক জায়গায় শুনছেন খিচুড়ি দাও, খিচুড়ি দাও, একটি জায়গার থেকে। তো বাবুরাম মহারাজ সেখানে ছুটে গিয়ে যে পরিবেশন করছিল তাকে বলছেন, তুমি কি পরিবেশন আগে করোনি? ওরা বারে বারে চাইছে কেন, এরম এখান থেকে এরম এরম হচ্ছে কেন? সেই যে দিচ্ছিল সে বলছে, কি করব মহারাজ, এদের দিচ্ছি আবার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে, আবার বলছে আবার দাও, আবার দাও। বাবুরাম মহারাজ দেখলেন যে সেই লাইনে খুব গরিব লোকেরা বসে আছে, আর বলছেন, বাবুরাম মহারাজ যদি দেখে বলছেন, আহা এদের পেটের জ্বালা কি, এদের পেটের ওজন কি আর তোদের পেটের ওজন এক হয়?
এদের কতদিন খেতে পায় না এরা, এদের দে বাবা, বালতি ঢেলে দে। বলতে বলতে তিনি কেঁদে ফেলেছেন, কেঁদে ফেলে ওখান থেকে তাড়াতাড়ি সরে গেলেন। সারাদিনের উৎসবের কাজে ক্লান্ত হয়ে তিনি গিয়ে এই যে ভিজিটার্স রুম, একটি গোল ঘর আছে এখানে মঠে, সেইখানে গিয়ে উনি বিশ্রাম করছেন দুপুরবেলা। তার শরীর থেকে, এমনি দেখতে খুব সুন্দর ছিল তাকে, তার শরীর থেকে এমন একটি কান্তি বেরোচ্ছে, বলছেন যে ভক্তরা সেই গোল ঘরের কাঁচের জানলা দিয়ে ঘিরে শুধু তাকে দেখবে বলে হাঁ করে তাকিয়ে আছেন। তিনি শুয়ে আছেন, বিশ্রাম করছেন, এই রকম তার ভাব। কাশীতে আরেকবার বিশ্বনাথ মন্দিরে গেছেন, ওখান থেকে ফেরার সময় এমন ভাব হয়েছে তার, সে একটা দিব্য জ্যোতি তার মুখ থেকে বেরোচ্ছে, আর লোকেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে পড়ছে হাত জোড় করে তার চারিদিকে। আর মঠে, কাশীর মঠে খবর এলো যে বাবুরাম মহারাজ এরকম হয়েছে, তখনকার মহন্ত মহারাজ সাধুরা মঠের গেট অবধি বেরিয়ে এলেন, সেবাশ্রমের গেট অবধি। বাবুরাম মহারাজ ঢুকছেন, তখন তাকে মালা পরানো হলো, সেখানে কীর্তন আরম্ভ হলো, তাকে ঘিরে ঘিরে তার আস্তে আস্তে ভাব উপশম হলো। এরকম তার অনেকবারই হয়েছে। আবার অদ্ভুত বকুনি দিয়ে বলছেন, একবার তিনি একজন ব্রহ্মচারীকে বকছেন, বকতে বকতে ভাব হয়ে গেছে তার। যে গম্ভীর মহারাজ অদ্ভুত ব্যাখ্যা করছেন এখানে, বলছেন সহসা তাঁর দৃষ্টি শাসক ও শাসিতের দ্বৈত সম্বন্ধ অতীত অদ্বৈত ভূমিতে প্রসারিত হওয়ায়, বলছেন অপর সকলকে তিনি শুনিয়ে শুনিয়ে বলছেন, আর স্তম্ভিত হয়ে গেছেন, বলছেন এ আবার কী রূপ প্রেমানন্দ রে বাবা, এ আবার কী রূপ প্রেমানন্দ রে বাবা বলে একদম তুষ্ণীম, একদম শান্ত। আর হঠাৎ যাকে বকুনি দেওয়া হচ্ছে, যারা ঘিরে ভয়তে দাঁড়িয়েছিল, সব একটা একটা স্তব্ধ গম্ভীর পরিবেশ সৃষ্টি হলো। আমি পড়ে দেখছিলাম যে আমরা দৃগ্দৃশ্য বিবেক করে অদ্বৈত ভূমির কথা বলি, পঞ্চকোষ বিবেক করে বলি, কিংবা অবস্থাত্রয় সেই বিচার করে অদ্বৈত ভূমি লাভ করার কথা বলি, কিন্তু বকুনি দিয়ে অদ্বৈত ভূমি লাভ করা এই প্রথম দেখলাম এখানে। আবার দেওঘরে একবার গেছেন, তখন বয়স হয়েছে অনেক, শরীর খারাপ। একবার কি ব্যাপারে দেখছেন, ব্যাপার মানে হচ্ছে যে ব্রহ্মচারী মহারাজ যিনি সেবা করছিলেন, তিনি একটু বেশি লোভী, তিনি খুব খেয়ে ফেলতেন। তো সেই খাওয়া দেখে বাবুরাম মহারাজ খুব ধমক দিয়েছেন, তাতে ব্রহ্মচারী মহারাজের খুব মন খারাপ হয়েছে, তার থেকে উনি খাওয়াই ছেড়ে দিয়েছেন, খেতে আসেননি। তখন বাবুরাম মহারাজ আবার ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে বলছেন, বাবা বুড়ো হয়েছি, রোগে শরীর দুর্বল, মেজাজ সব সময় ঠিক রাখতে পারি না, এই অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে? বলতে বলতে দু চোখ দিয়ে অশ্রু পড়ছে, আর সেই কান্নাতে, সেই কান্নার জলে বোধহয় ব্রহ্মচারী মহারাজের অভিমান সব ভেসে গেল। অনেক জায়গায় তার ভক্তদের সেবার কথা কত জায়গায় বলা হয়েছে। তিনি কেউ এলে কিছু দেবেনই দেবেন। এখানে একজন গরিব ব্রাহ্মণ আসতেন মঠে, জয়কালী, সে সবসময় জয়কালী জয়কালী বলতেন। তো তাকে বাবুরাম মহারাজ একদিন দেখে, সেই একটি গাছ, বোধহয় শাকালু না কিসের গাছ ছিল, লাউর গাছটা সেই শেকড় শুদ্ধ তুলে দিয়ে তাকে দিয়ে দিয়েছেন। রাজা মহারাজ এগুলো সব শুনে দেখে একটু বিরক্ত ছিলেন, যে সব কিছু দিয়ে দিলে চলবে কি করে, যে আসছে যাকে আসছে সব কিছু তুলে দিই, যা হাতে কাছে পাচ্ছেন তুলে দিয়ে দিচ্ছেন। আর এরম ভাবছেন, হঠাৎ সামনে দিয়ে সেই ব্রাহ্মণ লাউর গাছ শুদ্ধ জয়কালী বলে আনন্দে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে। রাজা মহারাজের আর সহ্য হলো না। রাজা মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন যে এরম করলে চলবে কি করে মঠ? বলতে বাবুরাম মহারাজের খুব অভিমান হয়েছে, যে একটি লাউ দিতে পারি না আমি ভক্তদের, আমি মঠের ম্যানেজার। তো বলতে ওনার খুব অভিমান হয়েছে। আর উনি বলছেন এখানে আমার থেকে কাজ নেই বলে আমি চললুম, বেলুড় মঠে আর থাকবো না বলে গামছাটি কাঁধে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আর এই গেটের সামনে পৌঁছতে না পৌঁছতেই দেখছেন ঠাকুর দেখা দিয়ে সে গামছাটা তার গলায় দিয়ে টেনে ধরেছেন, বলছেন কোথায় যাচ্ছ চাঁদ, আমাকে ছেড়ে কোথায় যাবে বলে টানতে টানতে আবার ফিরে নিয়ে এসছেন এখানে। তার আর যাওয়া হলো না। শেষের দিকেও যখন শরীর যাওয়ার আগে একদম রোগ শয্যায় আছেন, তখন বলতেন, তখনও উঠে ভক্তদের সেবার জন্য
কখনো রান্না করছেন, কখনো কাউকে আপ্যায়ন করছেন। ডাক্তার বারণ করেছে এরম করবেন না, শরীর খারাপ হয়ে যাবে। বলছেন এই আমার স্বভাব, ভক্তদের সেবা ও ঈশ্বরের পূজা এক জিনিস। শরীর যাওয়ার দু একদিন আগে একজন সেবককে বলছেন, তুমি একটি কাজ করতে পারবে? সেবক বলছেন, বলুন কি করতে হবে? প্রেমানন্দ মহারাজ বললেন, ভক্তদের সেবা করতে পারবে? খুব পারব। তখন আবার প্রেমানন্দ মহারাজ বলছেন, এটা কিন্তু ভুলো না। উনি এই শেষের দিকে এটা বলতেন। আর বলতেন বেলুড় মঠের বিষয়, একবার যখন পুণ্য স্থানে, ঠাকুরের স্থানে এসেছে, তখন দুটো ভালো কথা শুনে যাক। ভক্তদের জন্য বলতেন। বিশেষ করে প্রসাদের বিষয় বলতেন, যে ঠাকুরের প্রসাদ খেলে বলছেন তাদের অশেষ কল্যাণ হবে। তাই জন্য উনি সবসময় দেখতেন যে কেউ এলে যাতে ওরা প্রসাদ পায়। আরও তার বিভিন্ন দিক ছিল চরিত্রের। তিনি বৈষ্ণব, তার কৃষ্ণ ভক্তি চূড়ান্ত। একবার ঘটনা, জগন্নাথে, পুরীতে গেছেন। জগন্নাথ মন্দিরের সামনে, তখন ব্রিটিশ আমল, খ্রিশ্চান মিশনারি ফাদার সে জগন্নাথ মন্দিরের সামনে হিন্দু ধর্মের নিন্দা করছে আর যিশুর প্রচার করছে, আর লোকজন জড়ো হয়ে শুনছে। এইটা শুনে বাবুরাম মহারাজের সহ্য হলো না। তিনি গিয়ে সেই ভিড়ের মধ্যে গিয়ে হঠাৎ জোরে হরিবোল হরিবোল বলে আরম্ভ করলেন। আর সঙ্গে সঙ্গে যতজন বসেছিল সবাই হরিবোল বলে হাত তুলে হরিবোল করতে আরম্ভ করলো। আর সেই সভা ভেঙে গেল। সেই ফাদার ওখান থেকে পালিয়ে গেলেন। তখন ওখানকার যে পাণ্ডারা মন্দিরের, তারা খুব খুশি হয়ে তাকে আহ্বান করলেন, তাকে বাবুরাম মহারাজকে বললেন, বাহবা জানালেন, বললেন যে আমরা ভয়তে কিছু বলতে পারতাম না, আমাদের কিন্তু খারাপ লাগতো এইভাবে মন্দিরের সামনে বলছে এসে। তো বাবুরাম মহারাজ তো ফিরে গেলেন তার যেখানে ছিলেন। কিন্তু সেই দিন রাত্রিরে ঠাকুর দেখা দিয়েছেন তাকে। বলছেন, হ্যাঁ গো, তাদের সভাটা ভেঙে দিলি কেন? সে তো আমারই কথা শোনাচ্ছিল। এইটা বলতে বাবুরাম মহারাজের সে রাতে আর ঘুম হলো না। ঠাকুর তাকে বলছেন, কাল ভোরবেলা উঠে গিয়ে ক্ষমা চেয়ে আসবি। আবার সকালবেলা উঠে সেই ফাদার কোথায় থাকেন খুঁজে খুঁজে তাকে বার করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এলেন বাবুরাম মহারাজ। বরাবরই নিরামিষাশী, তিনি মাছ খেতেন না। আর যারা মাছ খেত তাদের উনি একটু ঠিক পছন্দ করতেন না। উনি এই মাছ খাওয়াটা পছন্দ করতেন না, আর মাঝে মাঝে বলেও ফেলতেন। তো একবার ঠাকুর দেখা দিয়েছেন স্বপ্নতে, বলছেন, তুই মাছ খাস না বলে কি তোর সব হয়ে গেছে? এইটা বলতে বাবুরাম মহারাজ বুঝতে পেরেছেন। তিনি উঠে সে একটা বাটি, তাতে মাছের আঁশ ছিল, সেটা আবার জিভে ঠেকিয়ে ঠেকিয়ে নিজে যাতে সে অভিমান কেটে যায়। আবার তাকে খেতেও হয়েছিল একবার। তিনি বসেছেন শারদানন্দজির পাশে, শারদানন্দজিকে মাছের দেওয়া হয়েছে, তরকারি দিয়ে দেওয়া হয়েছে। তিনি হঠাৎ সেটা সবটা তুলে দিয়ে বাবুরাম মহারাজের পাতে দিয়ে দিচ্ছেন। আর বাবুরাম, উনি জানেন বাবুরাম মহারাজ নিরামিষ খান। বাবুরাম মহারাজ বলছেন, কি করো কি করো? কিন্তু যে দিয়ে দিয়েছেন, যেহেতু শরৎ মহারাজের দেওয়া, উনি সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় সেটা খেলেন। তার বৈরাগ্য চূড়ান্ত ছিল শেষ অবধি। দেখা যেত যে বেলুড় মঠে যখন ছিলেন, এক জোড়া কাপড়, একটা পরতেন একটা থাকতো, এক জোড়া ফতুয়া, দুটি জামা ছিল, একটি চাদর ছিল, আর এক জোড়া চটি, আর তার একটি লাঠি আর একটি ছাতা, এই ছিল তার। আর শীতের সময় একটি উলের জামা তিনি পরতেন আর একটি চাদর, ব্যাস সারা জীবন। তার যখন শরীর গেল, তার ঘর থেকে একটি ব্যাগ পাওয়া গেছিল, তার সমগ্র তার যা জিনিসপত্র, একটি ব্যাগটাও অর্ধেক ভর্তি, তার মধ্যে দুজোড়া কাপড় ছিল, একটি গীতা ছিল, আর কিচ্ছু নেই তার সব। আর এইগুলোর থেকে তার দান চলতো, এগুলোর থেকে দান চলতো ক্রমাগত। তাকে যা পারতেন দিয়ে দিতেন। একবার ব্রহ্মচারী মহারাজরা করেছেন কি, যে তার চটি ছিঁড়ে গেছে বলে একটি নতুন একজোড়া চটি জোগাড় করে তাকে পুরনো চটিটা ফেলে দিয়ে এখানে রেখে দিয়েছে। আর তিনি একটা অন্যভাবে থাকতেন। তিনি ওটা পরে দুদিন ঘুরছেন, তৃতীয় দিনে খেয়াল হয়েছে, বলছেন, এ কি, এই চটি জুতা কোত্থেকে এলো? আগেরটা তো বেশ ছিল, বেটারা আবার ভিক্ষা করে আনলে কোত্থেকে? একবার একজন নাপিত চুরি করছিল, তাকে ধরা পড়েছে। তাকে বাবুরাম মহারাজের কাছে টেনে আনা হয়েছে।
বাবুরাম মহারাজ তাকে ওখান থেকে টাকা বার করে আবার টাকা দিয়ে দিলেন, বললেন যে তার অভাবের জন্য স্বভাব নষ্ট হয়, তাই জন্য তাকে আবার টাকা দিলেন। তাকে আবার যখন ব্রহ্মচারী সেবক যে সরে গেছে, নিজের চাদর, নিজের আরও কী সব দিয়ে দিলেন। এরকম অনেক ঘটনা আছে মঠে, যে একজন এসে চুরি করছিল, ধরা পড়েছে মহাপুরুষ সমাজের সময়। তাকে সে ধরা পড়েছে, তাকে টানতে টানতে মহাপুরুষ সমাজের কাছে নিয়ে এসছে। মহাপুরুষ সমাজ বলছে নিশ্চয়ই ভক্ত হবে, এখান থেকে চুরি করতে এসছে যখন। তাকে উনি বললেন, তাকে স্নান করাও, তাকে নূতন কাপড় পরানো হলো। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সে নূতন ধুতি পরে স্নান টান করে তেল মেখে সেই চোর এখানে গঙ্গার ধারে পর্যটন করছে, ধুতিটা ধরে হাতে করে। আবার সেই লাঠি কখনো কখনো চালিয়েও দিতেন বাবুরাম মহারাজ। একটা হয়েছে যে একবার ঠাকুর মন্দিরের তলায় শালপাতার টুকরো, পুরনো ওই কুশাসনের টুকরো পড়ে আছে। উনি বলছেন এখানে ময়লা, ঠাকুর ভাঁড়ারিকে? তো যে পাশে দাঁড়িয়ে ছিল, যে হাত জোর করে বলছে মহারাজ আমি। বলতেই বলছেন যে ঠাকুর ভাঁড়ারে তুই, আর তোর সামনে এরকম ময়লা পড়ে আছে, পরিষ্কার হয়নি? বলে ওই হাতে লাঠি ছিল, 2-3 ঘা লাগিয়ে দিলেন ওইখানেই। তো সেই তাড়াতাড়ি আবার তিনি আবার স্মৃতিকথায় লিখছেন, একেবারে যে লাগেনি তা নয়, কিন্তু লেগেছিল একটু। সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে তিনি আবার খুব খুশি। আরেকটি দিক ছিল শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর গভীর ভক্তি শ্রদ্ধা। তিনি লিখছেন, মায়ের বিষয়ে লিখছেন, শ্রী শ্রী মা মনুষ্য দেহধারিণী হলেও তাঁর অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আবার তিনি বলতেন, শ্রী শ্রী মাতা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়। মাকে বলছেন ঠাকুরের চেয়েও বড়। তিনি শক্তিস্বরূপিনী কি না? তাঁর চাপবার ক্ষমতা কত! ঠাকুর চেষ্টা করেও ভাব চাপতে পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মাতা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন না। এরকম মায়ের বিষয়ে তাঁর যে গভীর ভক্তি ছিল, এরকম অনেক ঘটনা আছে। বাংলাদেশে মানে পূর্ববঙ্গে তার অবদান আছে। স্বামীজি বলে গেছিলেন, পূর্ববঙ্গটা তোর জন্য রেখে গেলুম। তাকে যেতে হয়েছিল পূর্ববঙ্গে, ওখানে অনেক লোককে তিনি ঠাকুরের ভাবে আকর্ষিত করেছিলেন। বিশেষ করে অনেক মুসলমান, তারা বলতেন, তারা এত শ্রদ্ধা করতেন স্বামী প্রেমানন্দজিকে, বলতেন যে ও কি শুধু আপনাদের লোক, উনি আমাদের পীর মশাই। একবার উনি যখন ফিরে আসছেন পূর্ববঙ্গ থেকে, সেখান থেকে চাষারা তারা দেখছেন তার পালকি যাচ্ছে বলে সব তাদের সেই বলদ, তাদের যে হাল ছেড়ে দিয়ে মাঠ থেকে দৌড়ে এসে যে আমাদের পীর চলে যায় রে বলে ছুটে এসছে বলে, তো সেই পালকি তাদের কাঁধে নিয়ে অনেকটা দূর গেছিলেন। তার মুসলমান অনেকেই। একবার তার শরীর খারাপ, যখন যে একবার শরীর খারাপ হয়েছিল, প্রায় শরীর চলে যায় যখন, তখন পূর্ববঙ্গে মুসলমানরা মানত মেনেছিল তার জন্য, আবার টেলিগ্রাম পাঠিয়েছিল বেলুর মঠে যে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি যাতে তিনি সেরে ওঠেন। এই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় অসুখ হয়, তার জন্য শরীর ভেঙে গেছিল। কলকাতায় কাজে ফিরে আসলেন, শরীর খারাপ, তখন বেশি দিন থাকেননি সেই সময়। এটা হচ্ছে 1918 সালে 30শে জুলাই শেষ দিন, সেখানকার বর্ণনা আছে। সেই দিন সকাল থেকেই সাধুরা নাম সংকীর্তন করছেন বাবুরাম মহারাজের কাছে, এই বেলুর মঠেই। স্বামী ব্রহ্মানন্দ তখন খুব মন খারাপ, বারে বারে তার ঘরে যাচ্ছেন, বেরিয়ে আসছেন। বাবুরাম মহারাজকে বলছেন, ব্রহ্মানন্দজি, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো, তাহলে আমাদেরও ভরসা হয়। তাদের তো ঠাকুরের কথা মনে পড়বেই, এটা স্বাভাবিক, কিন্তু গম্ভীর মহারাজ বলছেন এই জড়বাদী সমাজে যে শেষ মুহূর্ত অবধি যে একজন ভগবানকে নিয়ে কাটিয়ে দিতে পারে আনন্দতে, এটা একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, যাতে আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ হয়, মৃত্যু অবধি এরকম হতে পারে। সেই জন্য যেন ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য রাজা মহারাজ এরকম বলছেন প্রেমানন্দজিকে। আর প্রেমানন্দজিও শরীর ভীষণ খারাপ, তখন তিনি মাথাটা নেড়ে ইঙ্গিত করছেন যে হ্যাঁ মনে আছে, আর বলছেন ক্ষীণ স্বরে বলছেন, কৃপা কৃপা কৃপা।
ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছেন এক নজরে, বড়ই গম্ভীর। তার একদিন আগে তিনি বলেছিলেন, একদিন হঠাৎ বলছেন শারদানন্দজিকে একদম অন্যমনস্কভাবে, প্রেমানন্দজি বলছেন যে আমার ইচ্ছা, খুব মনে স্বাদ হচ্ছে চাঁপা ফুলের মতন রং এইরকম কাপড় পরব, আর বেল ফুলের মতো যে রং ধপধপে সাদা সেই অন্ন খেতে ইচ্ছা হচ্ছে। পাশে একজন ভক্ত দাঁড়িয়ে বলছে, কোত্থেকে এরকম জোগাড় করা যায়? বুঝতে পাচ্ছেন না সে। আসলে এটা হচ্ছে রাধারানীর রূপ। তিনি রাধারানীর রূপ, তিনি রাধারানীর অংশে এসেছেন। লাদিনী শক্তি, ভগবানের যে লাদিনী শক্তি, তারই ছটায় তার জন্ম। এটা একটা মিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ, আধ্যাত্মিক ভাষা, সাধারণে বুঝতে পারে না। উনি বলছেন তার স্বরূপ মনে পড়ছে, যে রাধারানীর সেই রূপটা, যে ওই রকম আমি কাপড় পরবো, এরমভাবে খাবো আমি, এরম বলছেন, ইঙ্গিত করছেন তার স্বরূপ মনে পড়েছে, তিনি ফিরে যাবেন এবার। প্রেমানন্দ স্বামীর প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। সেই 30শে জুলাই বিকেল 4:15 সময় তার শরীর চলে গেল। এই সংবাদ পেয়ে মাস্টার মহাশয় বলেছিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। আর শ্রী শ্রী মা খুব কেঁদেছিলেন তখন এই কথা শুনে, আর বলছিলেন, ওগো মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো, হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। এই হচ্ছে ঠাকুরের দরদির জীবনের কিছু ঝলক আমরা দেখলাম। তার কাছে আমাদের প্রার্থনা, তিনি ঠাকুরের ভক্তদের বড়ই ভালোবাসতেন, তাদের মঙ্গল কামনা করতেন। তিনি ঠাকুরের পার্ষদ, নিত্য সহচর, ঈশ্বরকোটি, কাজেই তিনি ঠাকুরের সঙ্গেই আছেন। তার কাছে প্রার্থনা যাতে আমাদের সবাই ঠাকুরের পাদপদ্মে ভক্তি হয়, রামকৃষ্ণ ভক্তি যাতে আমাদের সবাইকার হৃদয়ে হয়। বিশেষ করে তাঁরই প্রিয় জায়গা বেলুড় মঠে আমরা এসেছি, সমবেত হয়েছি, সাধু ব্রহ্মচারী ভক্তরা সবাই। তার কাছে এই প্রার্থনা জানাই যাতে তিনি রামকৃষ্ণ ভক্তিরূপ অমৃত আমাদের উপরে বর্ষণ করেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের কথা কইব কি সই কইতে মানা।
মনের মানুষ হয় যে জানা, মনের মানুষ হয় যে জানা, নয়নে তার যায় গোছে না। মনের মানুষ হয় যে জানা, মনের মানুষ হয় যে জানা, নয়নে তার যায় গোছে না। সে হয় দু একজনা, সে হয় দু একজনা। মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি দরদি মনের কথা কইব কি সই কইতে মানা। মনের সে যে রসে ভাসে প্রেমে ডোবে, রসে ভাসে প্রেমে ডোবে, করছে রসের বেচা কেনা। ভাবের মানুষ করছে রসের বেচা কেনা। রসে ভাসে প্রেমে ডোবে, মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। মনের মানুষ মিলবে কোথা, মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কথা। মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কথা। ও সে কয় না গো কথা, ও সে কয় না গো কথা। ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা, মনের মানুষ উজান পথে করে আনাগোনা। ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা, মনের মানুষ উজান পথে করে আনাগোনা। মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি 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 মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। মনের মানুষ হয় যে জানা, মনের মানুষ হয় যে জানা,
নয়নে তার যায় গোছে না, সে হয় দু একজনা, সে হয় দু একজনা। মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা। দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা।